দেখেন কাশ্মীরে মুসলমানদের নির্যাতন করছে নরেন্দ্র মোদী দাদা, আমাদের যে বুবু বঞ্জামাই নরেন্দ্র মোদী কিন্তু এখন আমাদের দুলাভাই হয়ে গেছে। কি আপনারা জানেন না কথাটা? আমাদের দেশের যে বুবুটা হেলিকপ্টারতে বাগায় নিয়ে বিয়ে করছে, সেই হিসাবে এখন নরেন্দ্র মোদী আমাদের বঞ্জামাই। কি কথা ঠিক আছে না? সামনে কিন্তু সময় একটা আসতেছে ইনশাল্লাহ, বঞ্জামাইয়ের নিজ হাতে জবাই করবো ইনশাল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও, সকলে বলেন আমিন। বাবাজিরা, কাশ্মীরে মুসলমানদের অত্যাচার করতেছে হিন্দুরা, কিন্তু উল্টা জঙ্গি বলতেছে কাদেরকে? আমাদেরকে। আপনি মায়ানমারের দিকে তাকান, রোহিঙ্গা মুসলমানদের অত্যাচার করেছে বৌদ্ধরা, কিন্তু সন্ত্রাসী জঙ্গি বলেছে কাদেরকে? মুসলমানদেরকে। আফগানিস্তানের মধ্যে আক্রমণ করেছে ইহুদিরা খ্রিস্টানরা, সিরিয়া এর মধ্যে আপনার ফিলিস্তিনের মধ্যে আক্রমণ করে ইহুদি খ্রিস্টানরা, কিন্তু সন্ত্রাসী বলে জঙ্গি বলে উল্টা আমাদেরকে। আপনি আমার ভারতবর্ষের দিকে তাকাইলেও পাবেন, বাংলাদেশের মধ্যেও নতুন কেলে খেলা শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশে একটা সংগঠন হয়েছে, যে সংগঠনের নাম হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। নামটা কি শুনছেন না আপনারা? শিক্ষিত ভাই জ্ঞানী মানুষ যারা আছেন একটু কথা বলতে হবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামে আমাদের দেশে একটা সংগঠন আছে না নাই? আমি জিজ্ঞেস করি দাদা দিদি, আপনাদের এই সংগঠনের মূল স্লোগান কি? বলে আমাদের সংগঠনের মূল স্লোগান হলো সকল মানুষ সমান। সকল মানুষ, তো সকল মানুষ যদি সমান হয়, আপনারা বুঝেন সংগঠনের নামটার দিকে একটু তাকান, তাহলে বুঝতে পারবেন এটা কত বড় সিটারি সংগঠন। নাম দিছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এখানে বলতেছে সকল মানুষ সমান। তো বাংলাদেশের মধ্যে 100% মানুষের মধ্যে আমরা জানি 92% মানুষ হলো মুসলমান। কি কথা বলেন ঠিক কিনা? তো 92% মুসলমানদেরকে বাদ দিয়া যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নাম দেওয়া বলবে সকল মানুষ সমান, এটা সম্পূর্ণ বাটপারি একটা সংগঠন। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? মুসলমান এই সংগঠনের পক্ষ থেকে গত বছর একটা স্লোগান উঠেছিল, তারা স্লোগান তোলার চেষ্টা করে। কি স্লোগান? গরু কুরবানি বন্ধ করা দরকার। ভারতবর্ষে যেটা করেছে বাংলাদেশেও এটার চেষ্টা করা হয়েছিল। ভারত থেকেও এরা আন্দোলন করতেছে কিভাবে এই দেশ থেকে এই পৃথিবী থেকে গরু কুরবানি বন্ধ করা যায়। আমি বলি কেন রে দাদা, কি সমস্যা? আমরা কোরবানি করলে তোমাদের কি সমস্যা? বলে হুজুর আপনাদেরকে যে জঙ্গি বলে সন্ত্রাসী বলি, এটার একটা নমুনা হলো আপনাদের কোরবানি। আমাদের জঙ্গি আর সন্ত্রাসী হওয়ার নমুনা হলো কোরবানি। বলি কেমনে? বলে আপনাদের শুকনা শুকনা হুজুররা, মাদ্রাসার তালেবে ইলম হুজুররা, মুয়াজ্জিন সাহেবরা, এদেরকে দেখি 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দামের গরুগুলা কেমন জবাই করে ফেলে। এই গরু যে জবাই করি, এই জবাই করা থেকে আমার হিন্দু দাদারা বিরাট ভয় পায়। তারা মনে করে জবাই থেকে নাকি প্রমাণ হয়ে যায় আমরা নাকি সন্ত্রাসী, আমরা নাকি জঙ্গি। নাউজুবিল্লাহ বলেন না। এখন আপনাদেরকে বাবা এই কথাগুলো যদি এমনিতে বলি, এটা তাদের কর্ণকুহরে পৌঁছাবে না। এই জন্য কিছু তত্ত্ব নিয়ে আলোচনা করা আমাদের জরুরি। বাদান, আমরা শুধু জীব হত্যা করি, হিন্দুরা কি জীব হত্যা করে না? মুরব্বীর এলাকা যারা আছেন হিন্দুরা কি জীব হত্যা করে না? এরা কি দেয় বলতে পারেন? বলি বাপরে শ্রোতা দেখি এটি বক্তার সে কম না। মাশাআল্লাহ, আল্লাহ তুমি সবারে বাঘের মতো কবুল করো। সকলে বলে না আমিন। হিন্দুরা কি দেয়? বলি। জোরে বলেন, হিন্দুরা কি দেয়? বলি। খ্রিস্টানরা কি করে? একটা রডকে সুক্কা করে গরম করে শুয়োরের বুকটার ভিতরে ঢুকায় দেয়। ইহুদিরা কি করে? কোনো একটা প্রাণীকে হত্যা করার জন্য মাথার মধ্যে গুলি করে দেয়। আর বৌদ্ধরা কি করে? কোনো প্রকার হত্যা কিছু করে না, ডাইরেক্ট জিন্দা চামড়া ছড়ায় ফেলে। কথাটা বুঝেন, এখানে 5টা ধর্মের কথা বলা হয়েছে। 5টা ধর্মের মধ্যে আমরা আজকে দেখব কোন ধর্মের বিধানটা স্বাস্থ্যকর, কোন ধর্মের বিধানটা আরামদায়ক, কোন ধর্মের বিধানটা বিজ্ঞান সমর্থন করে এবং কোন ধর্মের বিধান দ্বারা মাখলুক শান্তি পায়। যে ধর্মের বিধান দ্বারা মাখলুক শান্তি পায়, বিজ্ঞান সাপোর্ট করে, আমরা আজকে প্রমাণ দিব সেই ধর্ম সত্য, বাকি ধর্ম মিথ্যা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা, আমাদের কোরবানির বিষয়টা পরে রাখি, আগে বলির ব্যাপারে আসি। বলি দেওয়ার সিস্টেমটা আপনারা সবাই জানেন তো নাকি? বলি দেওয়ার সিস্টেমটা জানেন না? প্রথমে করে কি একটা কাঠগড়া নেয়, এই কাঠগড়ার ভিতর দিয়ে মাথাটা ঢুকায় দেয়। এরপরে যে এরা বড় একটা রামদা নেয়, বলছি রানায় সিস্টেম কি থাকে? একটা কূপ দিয়া মাথাটা কেটে ফেলতে হয়। মনে মনে বলতে পারেন হুজুর আপনি কেমনে জানেন? বাজান আমি হিন্দুর বাচ্চা, জীবনভর বলি দিছি, এবং আমার সাথে আমাদের এলাকার মন্দিরের সেক্রেটারি সাহেব আছে, যিনি জীবনে 200 রূপে বলি দিছে। ভাই কই একটু দাঁড়ান না, সকলে দেখুক। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর।
ওনার নাম ছিল কণা বাবু, বর্তমান নাম ইলিয়াস বিল্লাহ নোমানি। কি আপনারা কুশিলা বাজার? ভাই বসেন। ভাইজান, আমরা জীবনে যে আমরা দুই ভাই, আমরা জীবনে অনেক দিন পাঠা বলি দিছি। পাঠা বলির সিস্টেম কি? একটা কূপ দিয়া বডি থেকে মস্তিষ্ক থেকে, তার বডি থেকে মস্তিষ্কটা একবারে ডিসকানেক্ট করা হয়, বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ভালো করে খেয়াল করেন, সায়েন্স বলতেছে, বিজ্ঞান বলতেছে, যখন কোনো প্রাণীকে হত্যা করার জন্য একটা কূপ দিয়া তার বডি থেকে মস্তিষ্কের কানেকশনটা ডিসকানেক্ট করা হয়, সমস্ত শরীরের ভিতর থেকে রক্তটা সমস্ত শিরার ভিতর দিয়ে একবারে প্রবাহিত হয়, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে ভিতরের গোস্তটা শিথিল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, এটার মধ্যে জীবন আক্রমণ করে প্রাণীটা অত্যন্ত কষ্ট পায়। দেখবেন পাঠা বলির পরে পাঠার মাথা এক দিক দিয়ে লাভ হয় আর বডিটা আরেক দিক দিয়ে লাভ হয়। কি মনে করে দেখছেন না আপনারা? এবং প্রাণীটা অত্যন্ত কষ্ট পেয়ে মারা যায়, এটার মধ্যে জীবন আক্রমণ করে, গুস্তটাও স্বাদ লাগে না। বলতে পারেন হুজুর কেমনে জানেন? ওই যে জীবন বরবাদান পাটে বলি দিয়া পাটার গুস্ত খাইছি, বিশ্বাস করেন মজা লাগে না, বন্ধ করে। গরুর গুস্ত খাওয়ার পরে মুসলমান হওয়ার পরে বুঝছি রে বাবা, এমন স্বাদের জিনিস আমি 22টা বছর মিস করছি। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা বাবাজিরা? এই যে হিন্দুদের বলি দেওয়ার সিস্টেমটা, ও শঙ্করপুরের হিন্দু দাদারা, ও দুর্গাপুরের হিন্দু দাদারা, ও জারিয়ার হিন্দু দাদারা, দিদিরা ভালো করে শোনেন। হিন্দুদের বলি দেওয়ার সিস্টেমটা, এটা বিজ্ঞান সাপোর্ট করতে পারে না, এটা প্রাণীর জন্য স্বাস্থ্যকর নয়, এটা প্রাণীর জন্য সুখকর নয়। এই মৃত্যুটা কোনো প্রাণীর জন্য আরামদায়ক নয়, এটা জীবাণুমুক্ত নয়। বিদায় হিন্দুদের বলি দেওয়ার সিস্টেম থেকে বোঝা যায় হিন্দুদের ধর্মটা সৃষ্টিকর্তা প্রদত্ত কোনো ধর্ম নয়, সৃষ্টিকর্তা প্রদত্ত কোনো ধর্ম নয়। জোরে বলেন আল্লাহু আকবার। আসেন খ্রিস্টানদের ব্যাপারে আসেন। খ্রিস্টানরা কি করে? কোন একটা প্রাণীকে হত্যা করার জন্য রড আছে না, বড় রড, রডকে গরম করে চুক্কা করে, বিশেষ করে শুয়োরকে যখন এরা হত্যা করে, শুয়োরের বুকটার ভিতরে যেখানে কলিজাটা বাজান, কলিজার ভিতরে ডাইরেক্ট রডটা ঢুকায় দেয়। আহা বাবাজি, যখন একটা রডকে গরম করে, একটা লাল একটা উত্তপ্ত রড যখন একটা শুয়োরের কলিজার ভিতরে ঢুকে যায়, কলিজাটা দুইটা ভাগ হয়ে যায়, কলিজাটা পুড়ে যায়। বিজ্ঞান বলতেছে এটা জীবাণুমুক্ত নয়, এটার মধ্যে জীবন আক্রমণ করে, এটা দূষিত হয়ে যায়, পানিটা অত্যন্ত কষ্ট পায়। এবং কেমন দূষিত হয় মুরব্বীরা, আপনাদের মনে আছে কিনা ৬-৭ বছর আগে আমাদের পূর্বতলায় পোল্ট্রি মুরগি খাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আসছিল, মনে আছে আপনাদের? পোল্ট্রি মুরগির একটা রোগ হয়েছিল না, বার্ড ফ্লু, মনে পড়ে নাকি আপনাদের? এই যে বার্ড ফ্লু যে রোগটা হয়েছিল, এটা মূলত একটা জীবাণুর আক্রমণে, ওই জীবাণুর নাম হলো সোয়াইন ফ্লু। এই সোয়াইন ফ্লু মূলত এসেছে এই খ্রিস্টানদের শুয়োর থেকে। বিদায় খ্রিস্টানদের এই বিধান থেকে বোঝা যায়, এই সিস্টেম থেকে বোঝা যায় খ্রিস্টানদের ধর্মটাও সৃষ্টিকর্তার দেওয়া কোনো ধর্ম নয়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইহুদিরা কি করে? এই ইহুদিরা, ওই যে আমাদের দেশে একটা নায়ক আছে রিয়াজ, রিয়াজের শ্বশুর মারা গেছে না আত্মহত্যা করে, এই কাটিংয়ে এরা গুলি করে প্রাণী হত্যা করে, মাথার মধ্যে গুলি করে দেয়। আপনারা মস্তিষ্কের এই জায়গায় হাত দিয়ে দেখেন, একটা সবসময় ব্রেনের একটা নার্ভ আছে, ধুক 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 করে নড়তেছে। এখন যে একটু গরম লাগতেছে বেশি, এখন আরো বেশি নড়তেছে। কি কথা ঠিক আছে না বাবাজি? ঠিক এই জায়গার মধ্যে ইহুদিরা কোন একটা প্রাণীকে হত্যা করার জন্য এই জায়গাটার মধ্যে গুলি করে দেয়। এখানে গুলি করার সাথে সাথে বিজ্ঞান বলতেছে মস্তিষ্কের সমস্ত নার্ভগুলা, সমস্ত নিউরনগুলা, সমস্ত স্নায়ুগুলা, এগুলো একবারে বিচ্ছিন্ন হয়ে যায়, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এটার ভিতরে ইন্টারনাল ব্লিডিং হয়, যে কারণে মস্তিষ্কে ব্রেন স্ট্রোক হয়। আর ব্রেন স্ট্রোক হওয়ার কারণে এই প্রাণীটা অত্যন্ত কষ্ট পেয়ে মারা যায়। রক্ত বের হওয়ার জন্য প্রশস্ত কোনো জায়গা পায় না, সরু পথ রক্ত বের হতে গিয়ে রক্তটা কালচে হয়ে যায়, জমাট বেঁধে যায়। এর দ্বারা বিজ্ঞান কখনো সাপোর্ট করতে পারে না। বিধায় ইহুদিদের ধর্ম সিস্টেম থেকে বোঝা যায় এদের ধর্মটাও আমার আল্লাহর দেওয়া ধর্ম নয়। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আর বৌদ্ধরা কি করে? এটি দুনিয়ার বাটপার। বৌদ্ধদের মতো বাটপার আমি খুব কম দেখছি। বলতে পারো যে কেমনে বলতেন? আমি গিয়েছিলাম বৌদ্ধদের দাওয়াত দেওয়ার জন্য। আপনারা জানেন আমি অদমের হাতে শত শত মানুষ কালেমা পড়তেছে, কিন্তু আমার জীবনে একটা শখ ছিল, আমি বৌদ্ধ ধর্মের কাউকে পাই নাই। এর জন্য গিয়েছিলাম চট্টগ্রামের কক্সবাজার রামু এলাকায়। রাম মন্দিরের সরাসরি ভিতরে ঢুকে বৌদ্ধদের গুরুজিদেরকে আমি দাওয়াত দিয়েছি। আপনারা শুনলে খুশি হবেন, বৌদ্ধদের গুরুরা ইসলামের কাছে পরাজিত হয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বাবাজি, ওই বৌদ্ধদের মন্দিরের ভিতরে আমি গিয়া দেখি, কিরে বৌদ্ধদের ধর্মের মূল স্লোগান হলো ওম শান্তি ওম, জীব হত্যা মহাপাপ, জীব হত্যা মহা।
জীব হত্যা মহা পাপ। আমি গিয়া দেখি বৌদ্ধদের মন্দিরে বৌদ্ধ মূর্তি যে আছে রাজপুত্র সিদ্ধার্থ, যেটাকে তারা গৌতম বুদ্ধ বলে, এই গৌতম বুদ্ধের মূর্তির সামনে এক বাটি গুস্তের তরকারি রান্না করে তবারক দেওয়া। কি দেওয়া? এক বাটে গুস্তের তরকারি রান্না করে তবারক দেওয়া। আমি জিজ্ঞেস করি, ঠাকুর এটা কি ঘটনা? বলে কি হয়েছে বাবা? আমি বলি, ও ঠাকুর, আপনারা না বলেন জীব হত্যা মহাপাপ, তো মহাপাপের মধ্যে বাপরে বাপ এই জায়গার মধ্যে গুস্ত রান্না করা, এটা কেমনে হইলো? বলে হায় হায় সর্বনাশ সর্বনাশ, আসলে এই কাজটা তো আমি করি নাই, আমার মুরিদরা করছে। কারা করছে? বলে আমার মুরিদরা করেছে। আমি বলি, জীব হত্যা যদি আপনাদের ধর্মে মহাপাপ হয়, তাহলে আপনার মুরিদদের কি অবস্থা? বলে আমার মুরিদরাও তো মহাপাপী। বলে ওরা যে মহাপাপী, ওদের ঠিকানা কি? বলে ওদের ঠিকানা নরক, নরকের জাহান্নামের আগুন। বলে ওরা যে জাহান্নামে যাবে তাতে আপনাদের কিছু যায় আসে না? বলে না, আমরা তো গুরু এমন, আমার মুরিদ নরকে গেল না কোথায় গেল এটা তো আমার দেখার বিষয় না। আমার দেশের মধ্যে এই বৌদ্ধদের মতো কিছু গুরু আছে, বৌদ্ধদের মতো কিছু বাটপার বেরোছে, এদের মুরিদরা জাহান্নামে যাবে না কোথায় যাবে এদের দেখার দরকার নাই। এরা খালি গরু কাশি হইলেই হয়, গরু কাশি হইলেই হয়, আর জিলাপি হইলেই হয়। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? বাবাজিরা, বৌদ্ধদের সন্ত্রাসীরা এরা বলতেছে আমাদের মুরিদ জাহান্নামে গেলে আমাদের কি? অপর দিকে আমার ইসলামের দিকে তাকায় দেখেন, আল্লামা মামুনুল হক সাহেবরা যখন ভাস্কর্যের ব্যাপারে আন্দোলন করেছিল, মূর্তির ব্যাপারে আন্দোলন করেছিল, ও মুসলমান এই উম্মতদেরকে, ওনার শিষ্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আন্দোলন করে ওনারা জেলখানায় গিয়েছে। আমাদের উলামায়ে কেরামরা, আমাদের শায়েখরা, এরা উম্মতের জন্য জেলখানায় যাইতে পর্যন্ত তৈরি। এর নাম হলো ইসলাম, এর নাম হলো ইসলাম। ইসলামের শত্রুরা, উলামায়ে কেরামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। মুসলমান, এই বৌদ্ধরা করে কি? কোন একটা প্রাণীকে হত্যা করার জন্য বাজান এটি জবাই করে না, বলিও দেয় না, গুলিও করে না, ডাইরেক্ট জিন্দা চামড়া চলে ফেলে। নাউজুবিল্লাহ বলেন না? এটা রক্ত বের হওয়ার কোনো জায়গা থাকে না, দূষিত হয়, জীবাণুমুক্ত হতে পারে না। বিদায় বৌদ্ধদের সিস্টেম থেকে বোঝা যায় এদের ধর্মটা আল্লাহর দেওয়া কোনো ধর্ম না। এখন এই কথা বলার পরে বাজান আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে আটকায়, বলে অশেখ বিল্লাহ সাহেব হিন্দু ধর্মের বলিডারে শেষ করে দিলেন, বৌদ্ধ ধর্মের জিন্দা সোলাপ শেষ করে দিলেন, আমাদের ইহুদি খ্রিস্টানের গুলি আর এটা রড ঢুকানো গরম করা এটাকে আপনি শেষ করে দিলেন। তাহলে আপনারা মুসলমানরা যে জবাই করেন, এই জবাই করলে কি বিরাট আরাম? প্রশ্ন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হারাদান জবাই করলে বিরাট আরাম, এটা প্রমাণ করার জন্য তো আজকে এখানে বসেছি। বাজান অনেকে বলে হুজুররা সায়েন্সের কি বুঝে? আলহামদুলিল্লাহ, আমি আনন্দমোহন থেকে সায়েন্স থেকে মাস্টার্স করেছি, আমি এগুলো নিয়ে গবেষণা করেছি, আমি ইসলাম নিয়ে, অন্যান্য ধর্ম নিয়ে, আমি বিজ্ঞান নিয়ে গবেষণা করে দেখেছি, ইসলাম ছাড়া আর মুক্তির কোনো পথ নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুসলমান, আমাদের জবাই করার সিস্টেমটা ভালো করে খেয়াল করেন। আমরা জবাই করার সিস্টেমটা কি? 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দামের যত বড় গরুই হোক, আমরা প্রথমে হাত পা ধরে শুয়ে দিই। কথা ঠিক আছে না? আচ্ছা, আপনারা যারা এখানে আছেন নিজ হাতে কুরবানি দিচ্ছেন, কে কে একটু হাত তোলেন তো দেখি। ওরে বাপ, সব দেখি বাঘ এলাকা। আল্লাহু আকবার। তো সাহসী মানুষ তুমিও দিছো, মাশাআল্লাহ, সাহসী মানুষে ভরপুর। আল্লাহ তুমি কবুল করেন, বলেন আমিন। আগামী বছর আমাদের সকলকে কোরবানি করার তৌফিক দেন, বলেন আমিন। বাবাজি, কোরবানি করার সিস্টেমটা কি? প্রথমে একটা গরুকে বা ছাগলকে আমরা চার হাত পা ধরে শোয়া দিই। শোয়ানোর পরে সিস্টেম কি থাকে? যত দামি গরু হয় চামড়া কিন্তু তত লুজ থাকে। মুরব্বী কথা ঠিক আছে না? তত বলি থাকে। আমরা এই চামড়াটার মধ্যে টান দিয়া ধরি। এরপরে আমরা হাতে একটা ছুরি নেই। আমাদের গরু কোরবানির 1 নম্বর শর্ত হলো, যে ছুরিটা দিয়ে আমরা কোরবানি করব, ছুরিটা অবশ্যই ধারালো হইতে হবে। কি হইতে হবে? দাঁড়ালো। অনুরোধ থাকবে, কেউ বুতা ছুরি দিয়া কখনো জবাই করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে। কারণ আমরা চাই জবাই করলে প্রাণী যেন আরাম পায়। বুতা ছুরি দিয়ে জবাই করতে গেলে প্রাণীটার কষ্ট হয়। আর একটা কথা মনে পড়ে গেল, একটু বলে ফেলি, পরে আমার মনে থাকবে না। বাজান, আপনারা যারা গজওয়াতুল হিন্দের প্রস্তুতি নিতেছেন, সামনে কিন্তু একটা যুদ্ধ হবে ভারতের সাথে, আমাদের হিন্দুস্তানের হিন্দুদের সাথে আমাদের অন্যান্য মুসলমানদের একটা যুদ্ধ হবে। এটাকে বলে গজওয়াতুল হিন্দ। এই গজওয়াতুল হিন্দের জন্য যুবক সহ
ওলামায়ে কেরাম সহ আমরা যারা প্রস্তুতি নিতেছি, আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ থাকবে, আপনারা যারা দাও বটি ব্যবহার করবেন এগুলা দাঁড়ালো থাকবে। আর সবচেয়ে ভালো হবে এখন থেকে প্রস্তুতি নেওয়া বড় বড় রামদা তৈরি করার জন্য। আমার লাঠির সাইজের হলে আরো বেশি সুবিধা হয়, এদিকে গলা কাটতে একটু বেশি সুবিধা। বাজান এই সাইজের করে তলোয়ার বানাবেন সবাই ইনশাল্লাহ। আর সবার কাছে অনুরোধ, একবার হাতে পায়ে ধরে অনুরোধ করতেছে বাজান, আপনারা কেউ বুতা তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে যাবেন না, প্লিজ বুতা তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে যাবেন না। নরেন্দ্র মোদী আমরা বন্যামাই, এরা বুতা দাও যে আমরা মমতাজের মতো কাটতাম না, এরা দাঁড়ানো তলোয়ার দিয়া এর গলাটা ফেলে দেবো ইনশাল্লাহ, গলাটা ফেলে দেবো ইনশাল্লাহ। কারা কারা তোরা আল্লাহু আকবার। ভয় পাচ্ছেন না তো নাকি বাজান? আমার কথা সাপ সাপ, আমার কথা পরিষ্কার। একদিন তো মরতেই হবে বাজান। গরু ছাগলের মতো মরার জন্য তো আসিফুল্লাহ কালামা পড়ে নাই, শিয়াল কুকুরের মতো মরব না। ও মুসলমান, আপনারা প্রস্তুতি নেন, নেত্রকোনাবাসীর জন্য একবারে সুবর্ণ সুযোগ আছে। সামনে যখন যুদ্ধ হবে, আমরা আল্লামা আব্দুল কালাম সাহেব হুজুরের নেতৃত্বে আল্লামা আব্দুল কুদ্দুস ফারুকী সাহেবের খবর দিয়া আমরা এই মাদ্রাসাগুলোর ভিতরে আমরা জিহাদের প্রশিক্ষণ নেব ইনশাআল্লাহ। এরপরে ডাইরেক্ট আলাপ আমরা দুর্গাপুরের বর্ডার, কলমাকান্দা দুবহরার বর্ডার, এই বর্ডার গুলা ক্রস করে যুদ্ধের সময় আসলে আমরা মাথার মধ্যে কাপড়ের কাপড় বেঁধে আমরা ডাইরেক্ট বর্ডার ক্রস করে মেঘালয় থেকে কুমাইতে 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 কলকাতার দাদাদেরকে কুমাইতে কুমাইতে আমরা দিল্লি পর্যন্ত যাব। দিল্লির লাল কেল্লা কালামার পতাকা উড্ডীন করব। কারা কারা তোরা নারায়ে তাকবীর, সাবিলুনা সাবিলুনা, তরিকুনা তরিকুনা, নরেন্দ্র মোদীর দুই গালে জুতা মারো তালে তালে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাজান কি করতে হবে? আমরা ছুরি নিতে হবে, দাঁড়ানো না বুতা। যুবকটি কই মনে থাকবে তো ইনশাল্লাহ? আবার অলসতা করা যাবে না কিন্তু, ছুরিটা ভালো করে দাঁড় দিবা। এই যে বালু আছে নদীর বালু, এটির মধ্যে ভালো করে সাইচিয়া সরায়া সরায়া এরপর দাদারে কুবায়াম। কি কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবাজিরা দাঁড়ালো ছুরি নিতে হবে। এরপর কি করতে হবে? আমাদের জবাই করার জন্য মেসকাত শরীফে হুজুর আমাদেরকে স্পষ্ট করে পড়াইছেন, জবাই করার জন্য সহি হলো, শর্ত হইল 3টা নালী কাটতে হবে। কয়টা নালী? জোরে বলেন কয়টা নালী? ওলামায়ে কেরাম আছেন, ভুল হলে আমাকে ধরায় দেবেন ইনশাআল্লাহ। মিনিমাম 2টা নালী যদি কেউ না কাটে তাহলে তার জবাইটা সহি হবে না। কি কথা ঠিক আছে নাকি মুরব্বীরা? 2টা নালী, অন্য নালী, শ্বাস নালী, এই 2টা নালী কি করতে হবে? কাটতেই হবে। নালী কাটার আগে আপনাদেরকে আরেকটা জিনিস একটু মনে করায় দিই। আপনাদের মধ্যে এমন কেউ এখানে আছেন যে স্বেচ্ছায় রুগীকে রক্ত দিয়েছেন? রক্ত দিয়েছেন? আজান আজানে 2 মিনিট পরে তাহলে একটু কমে নিল নাকি? তাহলে আজানটা হয়ে যাক, আজানের পরে আবার হবে ইনশাল্লাহ। 5 মিনিট হলে হবে ইনশাল্লাহ। আমি গেলে একটু বাবার আর একটু বলে চলে যাবো ইনশাল্লাহ। আজানের পরে 5 মিনিট এখানে আজান দিয়ে দেন নাকি? দিয়ে দেন, আজান দিয়ে দেন। আজানের পর কথা হবে ইনশাল্লাহ। উঠবেন না কেউ, জরুরি আলাপ আছে, জরুরি আলাপ। মূল বৌলির পরে মেক্সিমুল। আজকে আমাদের কাছে খবর আসছে কিছু বংশের কুলাঙ্গার, কিছু বংশের কুসন্তান তাদের পিতামাতার কবরে আযাব যাওয়ার জন্য এখানে মেয়ে আইনার নাচানাচি করাবে আজকে এখানে। আমাদের কথা পরিষ্কার, আমাদের পূর্ব জেলার মাটিতে আজকে মামুনুল হক সাহেবের আগমন করতেছে। আজকে রাত্রে যদি মেক্সিমুল এলাকা কোন একটা নর্তকী এনে নাচ গানের আয়োজন করা হয়, গোটা পূর্ব জেলার তাওহীদ জনতা ওটা ভেঙে ঘুরিয়ে দেবো ইনশাআল্লাহ, ঘুরিয়ে দেবো ইনশাআল্লাহ। আমার সাথে কারা কারা যাবেন? আমার মালিককে একটু হাতটা তুলে দেখান। নারায়ে তাকবীর। গান বাজনার আস্তানা, মেক্সিমুলের আস্তানা। নারায়ে তাকবীর। সবচেয়ে বড় ঘোষণা, সাফ সাফ কথা, আমাদের যে লেটির কান্দা আমরা আজকে এসেছি, এটা লেটির কান্দাবাসীর জন্য গর্বের, অহংকারের। আমি লেটির কান্দাবাসীর কাছে বিনীত অনুরোধ করব, আপনাদের লেটির কান্দার পাগল বাড়িতে
প্রতি বছর যে উরস হয়, এইবারের উরস আগের মতো করলে হবে না। আমাদেরকে উরসের দায়িত্বশীল প্রিন্স ভাই উনি কথা দিয়েছেন, উরসে কোনো গান বাজনা হবে না, মেয়ে নাচানো হবে না, জুয়া খেলা হবে না, এখানে কোনো সিরিকি হবে না। আমি এই ময়দান থেকে স্পষ্ট ঘোষণা করছি, যদি লেটির গান্ধার পাগল বাড়ির উরসের মধ্যে এইবার যদি গান বাজানো হয়, যদি জুয়া খেলা হয়, যদি গঞ্জামাদের আসর বসানো হয়, আমরা তাওহীদ জনতা রফিকুল ইসলাম মাদানির নেতৃত্বে আমরা সেখানে ওদেরকে শাস্তি করার জন্য লক্ষ লক্ষ জনতা হাজির হব।